দেবী মাতঙ্গী হলেন একজন মহাবিদ্যা। দশ মহাবিদ্যার মধ্যে নবম যিনি মহাবিদ্যা, তিনি হচ্ছেন দেবী মাতঙ্গী। কুব্জিকা তন্ত্রে দেবী মাতঙ্গী নামে কেন প্রসিদ্ধ হলে তার একটি সুন্দর ব্যাখ্যা পাওয়া যায় যে মদগর্বিত মতঙ্গাসুরকে তিনি দলন করেছিলেন, তাই তিনি মাতঙ্গী নামে পরিকীর্তিত হয়েছেন। দেবী মাতঙ্গী হলেন অন্তর্মুখী জ্ঞানের প্রতীক স্বরূপা একজন দেব। বাক শক্তি যখন আমরা উচ্চারণ করি, সেই উচ্চারিত হওয়ার আগে সেটি আমাদের হৃদগত হয়, কণ্ঠগত হয়। পরা, পশ্যন্তী এবং মধ্যমা স্তর অতিক্রম করেই বাক প্রকাশিত হয়। এই অন্তর্বাকের যিনি অধিপতি দেবী, যিনি চিত্তের ভোগ প্রবণতাকে লয়োন্মুখ করেন, তিনি দেবী মা। আমাদের চিত্ত, আমাদের মন মত্ত হাতির মতন সবসময় চঞ্চল, সে গর্বে অহংকারে মত্ত। এই গর্ব, অহংকার, দর্প, চাঞ্চল্য এগুলোকে সমন করেন যিনি, তিনিই মাত। এবং সাধক তার সাধন তত্ত্বে যখন এই স্তরগুলিকে অতিক্রম করেন, তখনই তিনি মাতঙ্গী সাধনের উপযুক্ত হতে পারেন। দেবী মাতঙ্গীর উদ্ভবের আরেকটি কাহিনী স্বতন্ত্র তন্ত্রেও পাওয়া যায়, যেখানে ঋষি মতঙ্গ সমস্ত প্রাণীকুলকে বশীভূত করবার জন্য দেবীর কঠোর তপস্যা করেন, এবং তখন দেবী সুন্দরীর নেত্রকোণ থেকে উদ্ভূত হয় এক মহা তেজ, এবং সেই তেজ প্রাথমিকভাবে দেবী কালিকার স্বরূপ ধারণ করে। পরে সেই স্বরূপ শ্যামবর্ণ ধারণ করে মাতঙ্গী স্বরূপে আত্মপ্রকাশ করে। এখন দেখুন, দেবী কালিকা সম্পর্কে যখন আমরা জানি, তখন সেই কালী যিনি আদ্যা মহাবিদ্যা, কালীর কিন্তু বহু প্রকার সম্পর্কে আমরা জানি। যেমন ধরুন দক্ষিণা কালী, সিদ্ধ কালী, বামা কালী, গুহ্য কালী ইত্যাদি। সেরকম দেবী মাতঙ্গীরও 6টি প্রকার আমাদের পুরুষচর্যান্ন তন্ত্র থেকে আমরা পাই। সেগুলো হলো দেবী মাতঙ্গী প্রথম, দ্বিতীয় উচ্ছিষ্ট মাতঙ্গী, তৃতীয় রাজমাতঙ্গী, চতুর্থ বর্ষ মাতঙ্গী, পঞ্চম সুমুখী মাতঙ্গী এবং ষষ্ঠত কর্ণ মাতঙ্গী। এই 6 প্রকার মাতঙ্গীর উল্লেখ পুরুষচর্যান্নবে রয়েছে। এরা তত্ত্বগতভাবে এক হলেও কার্যগতভাবে এদের ভিন্নতা রয়েছে।